حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে হৃদয়ের সবটুকু ভাবাবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, রব্বে কারিম যেন আমাদের শুকর গুজারগুলো কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনতেছিলাম আল্লাহর কাছে অপছন্দনীয় কাজগুলোর বিষয়ে। আমরা গত জুমার দিবসে দুইটি কথা শুনেছিলাম, যে দুইটি কাজ আল্লাহর কাছে অপছন্দনীয় এমন দুইটি কথা আমরা শুনেছিলাম। এক নম্বরে শুনেছিলাম কোনো মন্দ কথা ছড়ানো ছিটানো যাবে না, মন্দ কাজ মন্দ আচরণ কোনো ব্যক্তির মধ্যে যদি প্রস্ফুটিত হয়, আমি আপনি যদি দেখতে পাই, তাহলে এটা প্রকাশ্যে বলে বলে বেড়াবো না। তবে হ্যাঁ, যদি কারো প্রতি জুলুম করা হয় সেই বিষয়টা ভিন্ন। যদি কেউ কারো প্রতি জুলুম করে সেই ক্ষেত্রে আপনি বলার এখতিয়ার রাখেন, বলার সুযোগ আপনাকে শরীয়ত দিয়েছে। যদি জুলুম না হয় তাহলে আমি আপনি কেউ মন্দ কথাগুলোকে আমরা ছড়াবো না। দ্বিতীয় নম্বর আমরা শুনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের জন্য আমাদেরকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমানাকে আমরা অতিক্রম করব না। অদৃশ্য রশি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁধে রেখেছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত বর্ণনা শুনেছিলাম গত জুমার দিবসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, তোমরা আমার সীমানা ক্রস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে যখন জান্নাতে দেবেন, এই জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে সীমানা ক্রস না করা, লঙ্ঘন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে শোনাচ্ছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই অষ্টম নম্বরে আল্লাহ বলতে চেয়েছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে 8টা শর্ত, এর শেষ শর্তটাই হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমারেখাকে হেফাজত করেছে। আল্লাহর সীমারেখার ক্রস করা তো দূরের কথা, তার ধারে কাছেও যায় না। এই বিষয়ে আমরা কথা শুনেছিলাম। আল্লাহ আমাদের জন্য যেটা যেখানে যেটুকু বৈধ করেছেন আমরা সেখানে সেটুকু প্রয়োগ করব, যেটুকু নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকব। জান্নাতে যাওয়ার জন্য শুধু আমি আপনি জীবন চিল্লা দিয়ে জীবন শেষ করে দেওয়ার কথা আল্লাহ বলেন নাই। তুমি দাওয়াতি কাজে বের হবে, দাওয়াতি কাজে বের হওয়ার পাশাপাশি তোমার সংসার, তোমার সন্তান, তোমার স্ত্রী পুত্র পরিজন, তাদেরও রিজিক অন্বেষণ করে খাওয়ানো, এটাও তোমার প্রতি দায়িত্ব, কর্তব্য, ফরজ দায়িত্ব। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এক ধাপ এগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্ত্রী পুত্র পরিজন সন্তানের জন্য আপনার ইনকাম থেকে যেই টাকাটা খরচ করবেন, এই টাকাটা আল্লাহর রাস্তায় সদকা দিলে পরে যেই সওয়াব হতো, আল্লাহ আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। স্ত্রী পুত্র পরিজনকে খাওয়ালে নেই, তাদেরকে খাওয়াতে তো আপনি বাধ্য, আপনার উপর কর্তব্য, দায়িত্ব, ফরজ।
এই ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনায় দিলেন, এই ফরজ শুধু ফরজ হিসাবে থাকবে এরকমটা নয়। কেউ যদি তার স্ত্রী পুত্র পরিজন তাদেরকে খাওয়ায় খোরপোশ দেয়, ভালো একটা কাপড় কিনে দিল, ভালো একটা খাবারের বন্দোবস্ত করলো, সেই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ বকশিশ করে দেবেন। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানাকে কখনো ক্রস করব না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 3 নম্বরে যে কথাটি বলতে চাচ্ছি, একটু বন্ধ করে দেন। 3 নম্বরে আল্লাহর অপছন্দনীয় কাজ হচ্ছে খেয়ানত করা, গুনায় লিপ্ত হয়ে যাওয়া, কুফরি করা। এই 3টি কথাকে আমি একসাথে নিয়ে এসেছি। 3টি প্রায় সমার্থক, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য 3টি বিষয়কে আমি একসাথে নিয়ে এসেছি। এর 1 নম্বর হচ্ছে খেয়ানত করা, গুনাহ করা, কুফরি করা। খেয়ানত করা অর্থ হচ্ছে কারো অধিকারে হস্তক্ষেপ করা, কারো গচ্ছিত সম্পদকে লুণ্ঠন করা। এরকম খেয়ানতকারী আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমাদেরকে আজকেই ভালো হয়ে যাওয়া লাগবে, যাতে করে আল্লাহর এই অপছন্দনীয় কাজ খেয়ানত করা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা। আল্লাহ রাব্বুল আলামিন তো যিনি তোমাদের খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না। তোমরা একজন আরেকজন প্রতি যে খেয়ানতটা করো, কথার খেয়ানত, অর্থের খেয়ানত, আচরণের খেয়ানত, এরকম খেয়ানত আছে না? হ্যাঁ, কেউ কারো কাছে বলেছে যে ভাই আপনার কাছে আমি কথাটা বললাম, আপনি আমার কথাটার আমানত রাখবেন, আপনি আমার কথাটার আমানত রাখবেন, কারো কাছে বলবেন না। আমার দেশের মানুষের অবস্থা হলো এই, যেই কথা যেই কাজ মানুষকে করতে নিষেধ করে ওই কাজটা আরো বেশি করে। যদি বলে ওই দিকে যাবেন না, চিন্তা করে না জানি ওদিকে কি আছে, আমাকে যেতেই হবে। ঠিক না? আমাদের নাম দিয়েছে হুজুকে বাঙালি। হ্যাঁ, খুব বেশি কিছু লাগবে না। এই মাঠের ভিতরে একজনে একটু সেফ ফালায়া, সেফ চিনেন তো, থুতু ফেলে দিয়া থুতুর দিকে নজর করে তাকায় থাকবেন, দেখবেন আপনি তাকায় থাকতে থাকতে 2 মিনিটের মাথায় আরো 2 জন, আর 2 মিনিট গেলে আরো 4 জন, হতে হতে গোটা 50 লোক আপনি ফেলেছেন থুতু। আপনার আশেপাশে মোটামুটি এই 10 মিনিটের ভিতরে গোটা 50 লোক জমা হয়ে গেছে, কোনো কাজ নাই। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের কাছে যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আমরা করব না। এই আয়াতটি নাজিল হয়েছিল একজন সাহাবী, তবে সে ছিল মুনাফিক। কথা বোঝা যায়? মুসলমান ছিল, সাহাবী ছিল, কিন্তু সাথে আরেকটা লকব আছে, পদবি আছে। কি কথা বলেন না, জোরে বলেন। মুনাফিক। সাহাবী ঠিক, মুসলমানও ঠিক, কিন্তু তার সাথে আরেকটা লকব, পদবি আছে, তার নাম মুনাফিক। মুনাফিক সাহাবী তুবা ইবনে উবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার কাছে এক ব্যক্তি একটা যুদ্ধের জামা জমা রেখেছিল। যুদ্ধ করতে যায়, লোহা দিয়ে নির্মিত জামা পরিধান করে। তিনি একজন সাহাবী, যিনি জমা রেখেছেন তিনি একজন সাহাবী। এই লোকটা জামাটা দেখতে খুব সুন্দর, এটা দেখে তিনি জামাটাকে লুকিয়ে ফেললেন।
সাহাবী এসে যখন জিজ্ঞাসা করলেন, বললেন আপনি আমার জামাটা আপনার কাছে আমানত রেখেছিলাম, আমার আমানতটা ফিরিয়ে দেন। তিনি বললেন, কই না তো, তুমি তো আমার কাছে কোনো জামা আমানত রাখো নাই। এই বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গড়িয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করলেন। পরবর্তীতে তিনি এই জামাটি ফেরত দিয়েছিলেন। এটা হচ্ছে সম্পদের আমানত। কেউ যদি কারো কাছে কোনো বিষয় আমানত রাখে তাহলে এটার খেয়ানত করা যাবে না, কারণ এই খেয়ানতকারীকে কে ভালোবাসেন না? আর আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন তাহলে তার কোনো উপায় আছে? উপায় নাই। প্রিয় ভাই সব, আমরা একটু বেশি শুনতে চাই, জন্য কথাকে সংক্ষিপ্ত করে আমরা সামনে যেতে চাই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটিকে ভালোবাসেন না সেটা হচ্ছে জুলুম, অত্যাচার। জুলুম বা অত্যাচার, আমাদের সমাজে জুলুম আছে না? জানে এই সম্পদ তার না, তারপরে জোর করে খায়, এরকম আছে না? আপনার এলাকায় না থাকলে কি আমার এলাকায় আছে। এক লোক আরেক লোকের জমি দখল করে রেখেছে, ওনার নিজের নামে খারিজ করায় নিয়েছে, দলিল আরেকজনের নামে। উনি পরবর্তীতে কিনে ওনার নামে দলিল খারিজ করে নিয়েছে। এখন সে জমি ভোগ দখল করতেছে। যার সত্যিকার অর্থে জমি, তিনি ভূমি অফিসে, ভূমি কমিশনারের কাছে, তিনি এসিলেন্টের কাছে গিয়ে অভিযোগ করলেন, স্যার আমার জমিটা সে খারিজ করে ফেলেছে, আপনি এই বিষয়টা সিদ্ধান্ত দেন। তো ভূমি কমিশনার উনি দিয়ে দিলেন আপনার জমি, ঠিক আছে, আপনার এটা, আপনি যান খান। ওই লোকটা আপিল করলো নিম্ন কোর্টে। ওই রায়টাও ওই অরিজিনাল জমিদাতা যিনি দখলে নেয় তার পক্ষে চলে গেছে। উনি এটা দেখে আবার আপিল করলো জজ কোর্টে, ওইখান থেকে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। একটানা 32 বছর সে জমি দখল করে রাখছে। বুঝতেছেন? জমি দখল করে রেখেছে 32 বছর। প্রত্যেকটি মামলা সে হেরে যাচ্ছে। আমার এলাকার একজন মুরব্বী, তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো হেরেই যাচ্ছেন, শুধু প্রত্যেকটি স্টেপে আপনি হেরে যাচ্ছেন, আপনি কি বুঝতেছেন না? আপনি মামলা করে সামনে এগুচ্ছেন কেন? তিনি বললেন, আমি তো মামলা বুঝে শুনেই করতেছি, আমি যে হেরে যাব এটা আমি জেনে শুনেই আমি সামনে আপিল করতেছি। কারণ হচ্ছে আমি তো জমিটা ভোগ দখল করতেছি, আমি যতদিন বাঁচি ততদিন আমি এই জমি ছাড়বো না, আমি ভোগ দখল করেই যাব। লোকটা মারা গেল কিছুদিন আগে। বলেন তো দেখি, এখন যার জমি ছিল তিনি এই জমি আবার দখল করে নিয়েছেন, অরিজিনাল জমি যার, তিনি দখল করে নিয়েছেন। এখন বলেন, তিনি তার প্রতি জুলুম করছেন? জুলুম করেন নাই? যিনি দখল করে রাখলেন খামোখা, নিজের নামে খারিজি খতিয়ান দিয়ে নিজে দখল করে রাখলেন, বিভিন্ন মামলা স্টেপ বাইলেন, ওই লোকটাকে মাহরুম করলেন, তার প্রতি জুলুম করেন নাই? এরকম জুলুম তো আমাদের লক্ষ্মীপুরে নাই, আছে? যদি থেকে থাকে তাহলে তিনি শুধরিয়ে নেবেন তার জীবনকে, কারণ এই জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো। এটা তো বললাম সম্পদের কথা, আচরণগত কথাবার্তা, এর প্রতি জুলুম আছে না? আছে না? জুলুম আছে। একজন আরেকজনকে মামু বাগিনা গালি দেয়, এমন গালি মনে হয় কোনো গালি না। আপনি এরকম গালি শোনেন নাই? হ্যাঁ, চাচা বাতিজারে গালি দেয়, খুব মজা করে, আনন্দও পায় বটে, কিন্তু গালিটা কিন্তু খুব জঘন্য। আমি আর ভেঙে বললাম না, কথা বুঝেন নাই? হ্যাঁ, চাচা বাতিজারে গালি দেয়, মামা ভাগিনারে গালি দেয়, খুব মজা করে গালি দেয়, আনন্দও পায় বটে দুজনেই, কিন্তু গালিটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। এইটা হচ্ছে কথার জুলুম। কেউ শক্তিতে কম বলে কাউকে 2-4টি কথা শুনিয়ে দিলেন, এটা কথার জুলুম। শুধু তাই না, পিতামাতাও সন্তানের প্রতি জুলুম করতে পারে, আবার সন্তানও পিতামাতার প্রতি জুলুম হওয়ার সম্ভাবনা আছে। কোনো পিতা কোনো সন্তানকে একটু সম্পদ বেশি লিখে দিয়ে গেল, বুঝেন নাই কথা?
একটু সম্পদ বেশির কোনো কারণ ছাড়াই। যদি কারণ থাকে সেটা ভিন্ন কথা। কারণ ছাড়া যদি কোনো পিতা কোনো সন্তানের সম্পদ বেশি দিয়ে থাকে, এটা ওই সন্তানের প্রতি জুলুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলার পিতা চলে গেলেন একদিন। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েই গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নোমান ইবনে বশিরের প্রতি আমি সন্তুষ্ট, এই জন্য আমার সম্পদ থেকে তাকে কিছু সম্পদ অতিরিক্ত লিখে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি ভালো করো নাই। তুমি যেই পরিমাণ তার নামে লিখে দিয়েছো, তোমার বাকি সন্তানদেরকে কি এই পরিমাণ লিখে দিয়েছো? তিনি বললেন, না, আমি বাকিদেরকে লিখে দেয় নাই। যদি লিখে না দাও তাহলে এটা তোমার জন্য সন্তোষজনক নয়, এটা তোমার সন্তানদের প্রতি তোমার জুলুম। আবার সন্তান তার পিতামাতার প্রতি জুলুম করে কিভাবে? সন্তান পিতামাতার খোঁজ খবর নেয় না, খোঁজ খবর নেয় না কিভাবে পিতামাতা বেঁচে আছে, কি খেয়ে আছে, এর ধারে কাছেও খোঁজ খবর নেয় না। এমন সন্তান নাই? এই জুলুমকে, অত্যাচারকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। ভালোবাসেন না বলে তিনি কোরআনে বলছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। যদি কেউ অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন, মন্দের প্রতিদান তো মন্দ দিয়েই হয়। কে বলতেছে? আল্লাহ। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন, মন্দের প্রতিফল তো মন্দ দিয়েই হয়। তুমি আজকে যেমন মন্দ কাজ করতেছো, তুমিও ওই মন্দটা পাওয়ার জন্য অপেক্ষা করো। যদি আল্লাহ বলে থাকে তাহলে এই কথা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফামান আফা ওয়া আসলাহা, যদি কেউ কারো প্রতি জুলুম করে ফেলে, এখনো সময় আছে, সে যদি তার থেকে ক্ষমা প্রার্থী হয় বা ইসলাহ করে নেয়, সংশোধন করে নেয়, তাহলে ফাআজরুহু আলাল্লাহ, এর প্রতিদান রয়েছে কার কাছে? কেউ যদি কারো প্রতি জুলুম করে ফেলে, আল্লাহ বলছেন এখনো সুযোগ আছে, সময় আছে, তুমি কি করতে পারো? তার থেকে ইসলাহ করে নিতে পারো, এটা সমাধান করে নিতে পারো, জুলুমের প্রতিদানটা তুমি দিয়ে দিতে পারো। যদি না দাও, মনে রাখো, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো ভালো। এই জুলুম সবচেয়ে বেশি হয় শাশুড়ি আর বউ, এই দুজনের উপরে। কথা বুঝেন নাই? হ্যাঁ, শাশুড়ি আর বউ। শাশুড়ি সব সময় চিন্তা করে, এই যে আমার ছেলের বউ হিসাবে যেটা আসছে, সেটা তার মেয়ে হিসাবে সে মেনে নিতে কখনোই পারে না। সারাক্ষণ কাজ করার পরেও তার দু চারটা দোষ থেকেই যায়। আর যিনি পুত্রবধূ হিসাবে আসেন, বাপের বাড়ি ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে আসেন, তিনি তার শাশুড়িকে মায়ের মতো আপন করে গ্রহণ করতে পারেন না। সমস্যা এটা। আমাদের সংসার জীবনে এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। সুতরাং আমরা যারা পুরুষ আছি, স্বামী আছি, পিতা আছি, আমরা এই বিষয়ে আমরা তাদেরকে সজাগ করব, সচেষ্ট হব বুঝাতে, যে যেটা মেয়েটা পুত্রবধূটা এসেছে, এটা তোমার মেয়ের মতো একটা মেয়ে তুমি ধরে নাও। মেয়ে যদি 10টা প্লেটও ধুতে গিয়ে ভেঙে ফেলে, মা তার মেয়েকে কিছু বলে না। কিন্তু বউ বেচারি একটা প্লেট ভাঙছে, ওর 14 গোষ্ঠী শুদ্ধা ধুইয়া পানিতে নামে আসছে, হ্যাঁ একটা অলক্ষী আসছে আমার বাড়িতে, সমানে হাত থেকে পরে আর ভাঙে। এটা আমাদের ওদিকে হয়, আপনাদের দিকে নাই তো? এদিকেও আছে। আরে সবচেয়ে বড় জুলুম এখানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, এই ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার, এগুলাকে আল্লাহ ভালো
বাসেন না। প্রিয় ভাই সব, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে যে সমস্ত ছোটখাটো জুলুমগুলা হয়, আমরা জুলুম মনে করি না, অন্যায় মনে করি না, অপরাধ মনে করি না, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাচ্ছেন এগুলা ছোট বিষয় না, এগুলা অনেক বড় বিষয়। সুতরাং তোমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সতর্কবাণী তোমাদের জন্য উচ্চারণ করতেছি, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহ এই ধরনের জালেমদেরকে ভালো বাসি না। প্রিয় ভাই সব, পঞ্চম নম্বরে কোন অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অহংকার, অহংকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। হাদিসে কুদসিতে এসেছে অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে, নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজের বরত্ব জাহির করার চেষ্টা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ। আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার কেমনে হয়? এক সময় টাকা পয়সা কম ছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। এখন সে বলে আমার আর পিছনের দিকে তাকানোর সময়, আমি এখন কোন দিকে তাকাবো? সামনের দিকে তাকাবো। এরকম মানুষ যদি খোঁজ করেন পাওয়া যাবে না? যাবে? যাবে। গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, আগে নিজে গরিব ছিল, এখন টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, কিন্তু গরিব যারা আসে তাদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, কথা বলতে চায় না, মন চায় না, মুখ ফিরিয়ে নেয় অহংকারের ঠেলায়। অহংকার যে করে আল্লাহ তার পতনকে অনিবার্য করে দেন। যেমন শয়তান, শয়তান কিন্তু অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পর পৃথিবীর সমস্ত বস্তুকে বললেন আদমকে সেজদা দাও। সকলে সেজদা দিয়েছিল, সেজদা দেয় নাই কে? শয়তান। সেজদা না দিয়ে শেষ করলো না। তাকে যখন জিজ্ঞাসা করলো এই তুমি সেজদা দিলে না কেন, সে যদি বলতো আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ কিন্তু মাফ করে দিতেন। কিন্তু তিনি এই কথা তো বললেনই না, বরং তিনি এমন কিছু কথা বললেন আল্লাহকে, আল্লাহ বেশি অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি বললেন, শয়তান বলল আল্লাহ এটা হচ্ছে আদম, এরে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির সাধারণ স্বভাবগত অভ্যাস হচ্ছে মাটিকে মানুষ যত উপরের দিকে তুলে দেখ না কেন সে কোন দিকে যায়? এটা তার স্বভাবজাতক সহজাতক প্রবৃত্তি। আর আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, মানুষ আগুন জ্বালিয়ে যত নিচেই ধাপাতে চেষ্টা করুক না কেন আগুন কোন দিকে উঠে? সুতরাং আল্লাহ তোমার এই আদেশটা বিজ্ঞানসম্মত না। নাউজুবিল্লাহ কইবেন না। তোমার আদেশটা বিজ্ঞানসম্মত না। নিম্ন গতি সম্পন্ন কোন বস্তুকে ঊর্ধ্ব গতি সম্পন্ন কোন বস্তু সেজদা করবে, এটা বিজ্ঞানসম্মত না। সুতরাং আমি তার সেজদা করতে পারলাম না। আল্লাহ বলুন যা বাইর হ, বাইর হ। এরকম অহংকার যারা করে, যুগ যুগ ইতিহাস প্রমাণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় গরিব ছিলেন, আবার ধনী হয়েছেন, আবার যেই কপাল সেই মাথা আবার গরিব বানিয়ে দিয়েছেন। এমনটা হয়েছে না? অনেক হয়েছে, ইতিহাস অনেক আমাদের সামনে রয়ে গিয়েছে। সুতরাং আমরা আমাদের শক্তি, সাহস, স্বাস্থ্য এই কোনোটারই আমরা অহংকার করবো না। আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন ভালো, আলহামদুলিল্লাহ, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, সব সময় অহংকারী না হয়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী কোন ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার কাজে, কথায়, আচরণে প্রস্ফুটিত হয়। মানুষ হাঁটার সময় হাঁটতে বলেছেন নম্রতা সহকারে, নম্রতা ভদ্রতা সহকারে, অদ্ভুত হয়ে, উদ্ভট হয়ে, শক্তি আছে বলে, ক্ষমতা আছে বলে এইরকম সেরকম করে হাঁটা, এটা হচ্ছে তার অহংকার। এটা কি অহংকার? ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সুতরাং ক্ষমতার অপব্যবহার না করে তার সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমার ক্ষতি করার শক্তি সামর্থ্য আছে বলেই আমি কাউকে ক্ষতি করতে পারি না। এটা মাথায় থাকতে হবে আমাদেরকে। প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসলুহু মিসকাল হাববাতিন মিন খরদালিন মিন কিবির। যার অন্তরের ভিতরে একটা সামান্য অনুপরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নামাজ, আমরা তো মনে করি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত যায় কই? কই যায় আমার জান্নাত? আসলে নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়াও যে আল্লাহ জান্নাত দিতে পারেন এরকম বিশ্বাস আছে না? কত মানুষ এক ওয়াক্ত এক রাকাত নামাজও পড়ে নাই, এক রাকাত নামাজও পড়ে নাই, কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। চিন্তা করবেন যে কি, এটা তো আবার নতুন কিছু শুনলাম। না, নতুন না। ঈমান এনেছেন সালাতুল ফজরের পর, ঈমান এনেছেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন রাসূলের সাথে, যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, জোহরের ওয়াক্ত আসার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে সালাত, সিয়াম, যাকাত এগুলো আমাকে আদায় করতেই হবে, এমন কোনো কথা কি? যদি কে চায়। কিন্তু তাই বলে কি আমরা সালাত, নামাজ, রোজা আজকে থেকে ছেড়ে দেব? না, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না ভাই সব। সালাত আদায় করতেই হবে। কখন যে কি অবস্থার সৃষ্টি হয় তা তো জানি না। এই ওয়াক্তিয়া নামাজে, জুমার নামাজে যেমনি নিচতলা, ছাদ পর্যন্ত, আবার মাঠে যেই পরিমাণ লোক হয়, 5 ওয়াক্ত নামাজ কি আসলে আমরা এরকম আদায় করতে পারি? করি? নিজেকে নিজে প্রশ্ন করেন, আসলে কি করতেছি আমি? ফজরের যে সালাত আদায় হয় জামাতের সাথে, কয় কাতার মুসল্লি হয়? এই বিষয়ে আপনি সতর্ক হতে হবে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে জীবন অতি অতি সন্নিকটে, মৃত্যু তো কাছে আছেই, আজরাইল প্রতিদিন 5 বার তো আসেই। কখন যে সময় শেষ আর নিয়ে যায় তা বলা যায় না। সুতরাং যে কয়টা দিন হায়াত আছে, অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। 6 নম্বরে আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। ফাসাদ সৃষ্টি করা, দাঙ্গা হাঙ্গামা, হই হল্লোড়, শোরগোল, কথা কি বোঝা যায়? এটা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ মুফসিদিন যারা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা, যারা হট্টগোল করতে চায় খামোখা, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এরকম হট্টগোল, খামোখা হট্টগোল সৃষ্টি করার লোক আছে না? যদি থেকে থাকে তাহলে তার হুঁশিয়ার হওয়া উচিত এভাবে যে আল্লাহ যেহেতু ভালোবাসে না, এই কাজটা আমি করা ঠিক। রব্বে কারীম বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ কোন ফাসাদ সৃষ্টিকারীকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ভালোবাসেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি, এগুলো ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক বা সমাজ জীবনে হোক, এর থেকে আমাদেরকে
হেফাজত থাকতে হবে। খামোখা অযথা কথা বলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। নিজেকে নিজে শুধরে নিতে হবে। নিজে যেহেতু আল্লাহ পছন্দ করে, সেই কারণে আমি এই ঝগড়া করা থেকে, মারামারি করা থেকে, কথা কাটাকাটি করা থেকে বিরত থাকবো, নিজেকে সংযত করব। পারবো না আমরা? 7 নম্বরে আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা তো আমাদের এই দেশে নাই। আছে? আছে? আহারে, আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ এই মিথ্যাবাদীকে কখনো পছন্দ করেন না। কত বলবো, আল্লাহর অনেক কথা আছে, যতটুক সম্ভব বলার চেষ্টা করব। মিথ্যা কথা বলাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে? আল্লাহ ওয়াদা ভঙ্গ করে? সুতরাং যেহেতু আল্লাহ করেন না, আল্লাহ এই বিষয়গুলো পছন্দ করেন না। এই কথা থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত থাকতে হবে। আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে, আমার কথায় যেন মিথ্যা বের হয়ে না যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন চেষ্টা করব সত্য বলার জন্য। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েননি সুন্নাতটা পড়ে নিন।